লায়লা আক্তার ফারহাদের করা ধর্ষণ মামলায় জনপ্রিয় টিকটকার তারকা আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত 10:45টার দিকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রবিবার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন লায়লা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মামুনকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক আর মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই। এরপরে 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বলে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আবার ধর্ষণ করেন। তখনও আমি তাকে বিয়ের বিষয় বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। দর্শক, আপনাদের কি মনে হয়, লায়লাকে কি সত্যি ধর্ষণ করা হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য রহস্য? ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। আমাদের সমাজে নারীকে হেয় করার সর্বশেষ অস্ত্র হলো তার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা, যেটা প্রিন্স মামুন করেছে। 4 বছর আমার সাথে যে সম্পর্কটাতে সে জড়িত ছিল, সেই সম্পর্কটা টোটালি অস্বীকার করে সে আমাকে যত রকমভাবে হেয় প্রতিপন্ন করা যায় এবং যতভাবে নীচ প্রমাণিত করা যায় সেটাই সে শেষ মুহূর্তে করলো। তো আমি আসলে সবসময় বলে আসছি যে ওকে আমি সবসময় অনেক ভালোবেসেছি এবং সবসময় সম্মানের সাথে সম্মানের চোখে দেখেছি, কিন্তু যেটা অপরাধ সেটা তো অপরাধী। সে আমার সাথে কি অপরাধ করেছে সেটা আমি বিস্তারিত এই মুহূর্তে আপনাদের কাছে আর খুলে বলতে চাই না। আপনারা এই ব্যাপারে সবই অচিরেই জানতে পারবেন। লায়লা আমার নামে একটা মামলা করেছিল, যেটা হচ্ছে ওর আমরা আপোষে চলে আসছি, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, সবই ভালো ছিল, একসাথে আমরা চলাফেরা করছি, একসাথে কন্টেন্ট করছি, ইভেন আপনারা দেখছেন আমার গ্র্যান্ড ওপেনিং ও ছিল 2 দিন আগেও, কিন্তু আমার সাথে হচ্ছিল। কিন্তু ওর উপরে এত ভালো, ভিতরে ও একটা মামলা কন্টিনিউ করে গেছে আমাকে। আমি জানতাম যে আমার মামলাটা ক্লোজ হয়ে গেছে, মামলাটা ক্লোজ করে ফেলছে বা ও এটা ডিসমিস করে দিচ্ছে। ওর কাছে সাথে যেহেতু আমি আপোষ, ও যেহেতু আমাকে ভালোবাসে, সে তো কখনো ক্ষতি চাবে না, এটা তো আমি 100% শিওর ছিলাম ওর প্রতি। কিন্তু এখন আর আমি সেই কনফিডেন্সটা নাই আমার মধ্যে। আমাকে যখন সংবাদ সম্মেলনে বলতো যে আপনার লায়লার প্রতি কতটা কনফিডেন্স, তখন আমি বলতাম 100% যে ও কখনো আমার ক্ষতি করবে না, কখনো আমার করবে না। কিন্তু দিন শেষে দেখা গেল উপরে অনেক ভালোবাসে, কিন্তু ভিতর থেকে আমার অনেক বড় একটা ক্ষতি করার চেষ্টা করছে এবং করতেছে এখন।